গুড আফটারনুন ফ্রেন্ড, আমি প্রিয়াঙ্কা চলে এসে তোমার সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। আই হোপ ভিডিও রাখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো আজকে সকাল থেকে আর শুরু করতে পারিনি, ভীষণ ব্যস্ত ছিলাম ওই জন্য। আর আফটারনুন বললাম কেন, 12টা বেজে গেছে, 12:30 বাজতে যায়। তো কদিন ধরে কেক করব করব করে বানাবো করে সে আর বানানো হয়নি। একটুখানি সমস্যার জন্য মন মন চাইছিল না বানাই, কারণ কেক এমন একটা জিনিস মন থেকে না চাইলে ঠিক একটা বানানো যায় নিজের জন্য বেশ। এইবার যাই হোক, অর্ডারের থাকলে তখন সে যে করে হোক বানাতে আমার হতোই, সে যাই হোক সেই জন্য বানানো হয়নি। তো আজকে মনটাকে বললাম যে সব সময় বানাচ্ছে আর এই দিনটা বানাবো না, তাই কখনো হয়। তো ওই জন্য এই রান্না করবো, সব কেটে কুটে গুছিয়ে রেখে এসেছি। চিকেনটা এখনও ধুইনি, ধুয়ে তারপর বসাবো, শুধু ওইটুকুনি করতে বাকি। আর তাই ভাবলাম কেকের অন্তত ওই ব্যাটারটা তৈরি করে বসিয়ে দিয়ে তারপরে ওদিকে করা যাবে। তারপরে কেক হয়ে গেলে তারপরে আর যা কাজ করলে হয়। আগের দিন রাত্রির বেলায় বেশ সেট করে রাখলে ভালো হয়। তো যাই হোক, কী করা যাবে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, তো আবার এদিকে অনেকক্ষণ পরে আসলাম, পুরো পাগল পাগল লাগছে। এত গরম এত ঘাম হচ্ছে, আর কিছু ভালো লাগে না, এত গরম পড়েছে বাবারে, ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, কেকটা ব্যাটারটা কমপ্লিট করে ওটা মোল্ডের মধ্যে দিয়েছি, এখনও ডিমোল্ড করতে পারিনি। তো মোল্ড থেকে মোল্ড আউট করবো, এখনও সময় পাইনি। তো ওদিকে রান্না বসিয়েছি। এই যে এদিকে, এই যে এখনও এই ওভেনে বেক করেছি, এই গ্যাসে বেক করেছি। মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে অনেক দিনে। ঠিক করেছিলাম 2-3বার, ঠিক করার পরেও সে ঠিক হচ্ছে না, আর ঠিক করা হয়নি। তো গ্যাসেই করেছি। এদিকে চিকেনটা কষানো হচ্ছে, এদিকে ভাত। এসব এক এক করে কমপ্লিট করছি। এটাকে মোল্ড আউট করবো, করে স্লাইস করে রাখবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ওটাকে আবার কোট করে ফ্রিজে একটু রাখার পরে তারপরে তার ফাইনাল ফিনিশিংটা দেবো। তো যাই হোক, যে কোনো করতে হবে টপাটপ করে। তো তো চলো আবার পরে আসে, এত গরম কিছু আর ভালো লাগবে না। তো এখন প্রায় 4টে বাজে যায়, 3:45 মতন বাজে। তো এই তালগোল করে বেড়াচ্ছে একসঙ্গে। এই যে পরে উপরে এসে একবার মোল্ড আউট করে তারপরে তাকে কাট করে রেখে গেছিলাম, যাতে ঠান্ডা হয়ে গেলে আমি উপরে এসে যাতে করতে পারি। কোটিং করে আমি ফ্রিজে একটু রেখে তারপরে খাওয়া দাওয়া করে পরে এর ফিনিশিংটা দেবো। তো এই যে এটা কাটিং করে রেখেছি, এটা 1 পাউন্ডের একটা করেছি। তো এটা একটা হার্ট শেপ করতে চেষ্টা করব। অনেক তো ভিডিওতে দেখেছি যে রাউন্ড শেপটা হার্ট শেপ করে করা, তো সেটাই চেষ্টা করার জন্য করব। তো সেটাই চেষ্টা করব, কারণ এটা তো যেহেতু বাড়ির কেক, বার্থডে কেক ঠিকই, তবু যেহেতু বাড়িতে করা হবে, তো এক্সপেরিমেন্ট করাই যায় এতে। তো আমার একটু সব জিনিসে তো জানো, এক্সপেরিমেন্ট করতে মোটামুটি ভালোই লাগে। তো করে দেখবো যে এটা কেমন হয়, শেপটা আনতে পারি কিনা বা হয় কিনা, তারপরে না হয় যা কাটা কিছু করে দেওয়া যাবে। তো চলো কেকটা কমপ্লিট করে নিই। এই যে ক্রাম্পট করা হয়ে গেছে, এবার ফ্রিজে রেখে আসবো। পাকা চলছে, একটু নয়েজ আসবে। তো চলো ফ্রিজে দিয়ে আসি, দিয়ে সেট হলে বলতে পারছি না যে কাট করতে পারবো কিনা, কারণ ধারগুলো একটুখানি মতন হয়ে যাচ্ছে। তো আর ক্রিমটা না গলে যাচ্ছে, তাড়াতাড়ি গলে যাচ্ছে, কারণ গরম পড়েছে যেহেতু। আর এখন ভীষণ গরম, মানে প্রচণ্ড গরম। ক্রিম সেইভাবে থাকে না, ক্রিমটা কাজ করতে করতে হয়ে যায়। এসির মধ্যেটাতে থাকলে তবু ক্রিমটা থাকে, অসুবিধা হয় না, ভালোভাবেই কাজ করা যায়। ক্রিমটা বেশ শক্ত থাকে, অসুবিধা নেই। তো দেখা যায় ক্রাম্পট করে রেখে আমি একটু ঘর দোরটা কোনো গোছাতে পারি না, ঘর দোরটা গুছিয়ে নিয়ে স্নান টান করে এসে খাওয়া দাওয়া করার পরে তারপরে ওটাকে কাট করতে যাবো, দেখবো হয় কিনা। যদি হয় তো সেইভাবে সেট করবো, যদি না হয় কিছু করার নেই, আবার সেইভাবে করে করতে পারছি। চলো দেখতে থাকো ওটা করতে পারি কিনা। তো এই যে আবার স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। কেকটা তো দেখলে ফ্রিজে রেখে এসেছি। তো আবার এই সব ঘরটার গুছিয়ে মুছে টুছে সব কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার যাবো খেতে। বাবু বিশ্বজিৎ গেছে নিজে স্নান করতে, তো খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি সেট হওয়ার পরে তারপরে ক্রিমটার কাজটা একটু এবার ক্রিমের কাজটা পুরোটা করবো। তো দেখা যাক কত কী করতে পারি। তো চলো, কেক কাটিং হবে রাত্রিবেলায়। ওর আজকে জন্মদিন, মানে ওর অনেক প্রোগ্রাম, অনেক বন্ধুবান্ধব যেখানে যেখানে যায় মোটামুটি সেখানে সব কেক কাটিং হবে। অনেকে অফিসে এসে বলে গেছে যে সন্ধ্যের সময় এরকম যাবি, গিয়ে কেক কাটিং হবে। ঠিক আছে, সব জায়গায় তুমি কেক কাটিং করে সব জায়গায় আসবে, তারপর রাত্রিবেলা আমাদের বাড়িতে কেক কাটা হবে। তা বলে আচ্ছা ঠিক আছে। তো এই ছিল, তো কেক বানাবোই না ঠিক ছিল, তো কি মনে হলো বানালাম।
তো প্ল্যান ছিল অন্যরকম, একটা কেকের থেকে সেটার থেকে একটা মিনি কেক তৈরি করব। তো সেটাই রাত্রিরে ভেবেছিলাম আজকে রাত 12টার সময় কাটবো ভেবেছিলাম। তার মানে সেটা আর কাটা হয়নি, শুধু একটা ক্যাডবেরি দিয়েছিলাম, দিয়ে ওয়েস্ট করেছিলাম। ভাবলাম কেকটা কাটবো, তা সেটা আর হয়নি, অন্য একটা প্ল্যান ছিল। তো মন মেজাজ ভালো ছিল না বলে হয়নি, তো ভাবলাম পরে হবে। তো চলো লাঞ্চটা করে আসি, আর পরে দেখা হচ্ছে। তো দেখো তারপরে লাঞ্চ করার পরে আর তা লাঞ্চ করতে যখন গেছিলাম তখন আর ভিডিও করতে পারিনি, বিশ্বজিৎ চলে এসেছিলো, তো একেবারে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ একটুখানি বেলা হয়ে গেছিলো। আর আজকে তো আর সেরকম 5 পদ যেরকম হয় সচরাচর 5 ভাজা করে দিয়ে রান্না, সেটা আজকের হয়নি, গতকাল করা হয়েছিল। তো গতকাল বাংলা তারিখ গেছিলো, আর আজকেরটা হচ্ছে ইংরাজি তারিখে। তো সেই দিন আর ব্লগ আমি করিনি, ওই জন্য আর তোমাদের দেখাতে পারিনি। আজকে শুধু চিকেন হয়েছিল, ওই জন্য সেইভাবে আর ভিডিও করিনি, যে গুছিয়ে টুচিয়ে দিলে আবার সেইভাবে ভিডিও করতাম। তো যাই হোক, তারপরে শেষে চলে আসলাম কেক কাটিংয়ে রাত্রিবেলা, তখন অনেক রাত হয়ে গেছিলো। ওর আজকে বার্থডে, তো ওর ভীষণ আনন্দ। আজকে অফিসে কেক কাটিং হয়েছে, ও আর এক জায়গায় যায় চায়ের দোকানে, সেখানে কেক কাটিং হয়েছে, তারপর বাড়িতে হলো। তাই ফার্স্ট টাইম ও 2-3টে কেক একসঙ্গে কাটলো, ওর ভীষণ আনন্দ হচ্ছে, প্রথম কাটলাম যে হ্যাঁ। আর বাড়িতে এই যে দেখো, যে কেকটা আমি রাউন্ড শেপ করেছিলাম, করে সেটাকে আমি হার্ট শেপে কেটে নিয়েছি। তো এটা আমি না ভিডিওটা দেখাতে পারিনি তোমাদের, কারণ এক হাত দিয়ে ভিডিও করে আমি সেইভাবে কেমন একটা অন্যরকম হয়ে যাচ্ছিলো, ঠিক শেপ আমি আনতে পারছি না, যেহেতু প্রথম। তো তারপর অনেক কষ্ট করে কাটছাট করে দিয়ে তারপরে এই কাটিংটা এনেছি, বেশ ভালোই হয়েছিল। তো ট্রাই করতে করতে মোটামুটি রাউন্ড শেপে হার্ট শেপ করা যাবে। তো হার্ট শেপের মোল থাকলে ইজিলি হয়ে যাবে, তো সবসময় মোল থাকে না, তো ওই জন্য করা যেতেই পারে। হয়তো হাফ পাউন্ডের মোল নেই বা 1 পাউন্ডের মোল নেই, তো সেই হিসেবে এরমভাবে কাটিং করে তোমরাও করতে পারো। তো তোমরা কমেন্ট করে জানিও যদি তোমরা এই ডিজাইনটা দেখতে চাও, তো আমি ডিটেলসে আর একবার কাটিং করে তোমাদেরকে দেখাবো। আর এটা দেখো, এটা ছিল কিন্তু 1 পাউন্ডের কেক। 1 পাউন্ডের কমে 1 পাউন্ডের সচরাচর 1 পাউন্ডের কেকটা না আমি 2 পাউন্ডের মোল্টের মধ্যে দিলে একটুখানি কি অনেকটা বড় হয়। আর এটা আমি 1 পাউন্ডের মোল্টের মধ্যে দিয়েছিলাম। অন্য একটা কেক করব সেই প্ল্যান ছিল, তারপর হার্টশেপ করেছি, তো ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর এদিকে দেখো, ময়দাটা নিয়ে সবার কপালে টিপ পড়াচ্ছে, যে ও আমার কপালে দিচ্ছে, ও দিদানের কপালে দিচ্ছে, দিয়ে টিপ পড়াচ্ছে। আর পুচকু তো তাতে খুবই আনন্দ। আর তারপরে না আর ব্লগ করিনি, এতটা টায়ার্ড লাগছিলো, কি জানি না, কষ্ট হচ্ছিলো, এত গরম পড়েছে, এত গরম, কোথায় কি গরম পড়েছে জানি না। তো ভীষণ গরম, যেটা আর থাকার মতো না, এত গরম পড়েছে। এমনি বসে থাকলে কাজ বাজ না করলে তাই যেন ঘেমে নিয়ে স্নান করে যেতে হচ্ছে, আর তার মধ্যে তো কাজ টাজ করলে তো আরও কষ্ট। তো তারপরে আর রাত্রে ওই যে মা ময়দা মাখছিলো, লুচি করা হবে তাই, তো লুচি করে, আর দুপুরে তো চিকেন ছিল, তো সেই চিকেনটা দিয়েই খাওয়া হয়েছিল। ওই জন্য আর ব্লগ করি না, ব্লগটা যে শেষ করে বলবো সেটাও আর করা হয়নি। আর ছোটদিন মেয়ে থাকলে আমার তার ভিডিওর কোনো চিন্তা থাকে না, বারবারই বলো ওটা ভিডিও করে দেয়, আমার বেশ হেল্প হয়। তো ওই চারিদিকে ঘুরে ভিডিও করছিলাম, ঠিক আছে কর, প্রতিবারই যেমন বলি আমি ভয়েস ওভার দিয়ে দেবো, তো ভয়েস ওভারই দিয়ে দিচ্ছিলাম। তো ভিডিও করছে বলে করছি না, আর আমাকে দেখেই বুঝতে পারছো যে কতটা কষ্ট হচ্ছে। তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। তো চলো নেক্সট বলতে তোমরা জামাই ষষ্ঠীর একটা স্পেশাল ভিডিও দেখতে পাবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে পরে একটা ভিডিওর সাথে। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। আর চলো বাই বাই। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, সেটা কিন্তু করতে একদমই ভুলো না। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে, বাই বাই।